হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে রান্না শেয়ার করার জন্য। তো আজকে রান্না হচ্ছে, আজকে একদমই শর্টকাটে রান্না করব। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু, যেটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। আর রান্না করব হলো কবুতরের মাংস। আর কবুতরের মাংস হলো আমার হাজবেন্ড প্লাস আমার মেয়ে কেউই খায় না। এটা রান্না করব শুধু আমার জন্য। এখানে 2টা কবুতর আছে, 2টা কবুতরের মাংস ভুনা করব আজকে। আর হলো চিংড়ি মাছ দিয়ে আলু রান্না করব হলো আমার হাজব্যান্ডের জন্য, প্লাস হলো মাছ রান্না আছে ফ্রিজে। কি বলে, একটা তরকারি রান্না করলে আসলে খাওয়া হয় না, একসাথেই খাওয়া হয় না, দেখা যায় পরের দিনও থাকে ফ্রিজে, তখন ওইটা আবার গরম করে খাওয়া হয়। কারণ আমি সব সময় যখন রান্না করতে যাই, আমি কখনো একটুখানি তরকারি কোনো দিনও রান্না করতে পারি না যে এই 1 পিস 2 পিস মাছ রান্না করব, এটা খেয়ে বসে থাকবো আবার রান্না হবে, এরকম আমার কখনোই হয় না। একসাথে অনেকগুলো রান্না করি, যে যতটুকু খেতে পারে খাবে, বাকিটা না হয় পরের দিন খাবে, না হলে একসাথেই সব খেয়ে ফেলবে। কিন্তু হিসাব করে রান্নাটা আমি কোনোদিনও করতে পারি না। যাই হোক, এখানে রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি। এটা কিন্তু বেশ মজা। আর এই যে রান্নার ফাইনাল লুক দেখেই কিন্তু লোভনীয় লাগছে। অনেক বেশি মজা হয়েছিল কবুতরের মাংস, কিন্তু দুঃখের বিষয় এটা আমার হাজবেন্ডও খায় না, আমার মেয়েও খায় না। আর এই তরকারিটা খাবে, সাথে প্লাস মাছ আছে। আর আমার মেয়ে এমনিতেই সারাদিনে মনে চাইলে একবার ভাত খায়, না হলে 3 দিন পর একদিন ভাত খায়। ও তো সারা ফাস্টফুড খাবারের উপর দিয়ে তার জীবন চলে, হয়তো বাইরে থেকে, নয়তো বাসায় নিজে তৈরি করে খাবে। এই ভাত খাওয়া তার একদমই পছন্দ না।